পবিত্র জুমার দিন শুক্রবারে দিনে বারাতে ছোট্ট একটি তাসবির আমল যদি আপনি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার আপনাকে দান করবে। 1 নম্বরে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় কালিমা নসিব করবে। আপনি মৃত্যুর সময় ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবে এবং কবরে শান্তিতে রাখবে। 5 নম্বরে নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনারা সকলেই শুক্রবারে দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই এই ছোট্ট তাসবির আমলটি অবশ্যই করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। জীবনটাকে আল্লাহ আপনার সুন্দর করে দিবে। শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন শুক্রবার এমন দিন, 2 ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত দামি, ঠিক তেমন দামি হচ্ছে আল্লাহর কাছে এই জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিন আমল করলেই কবুল ও মঞ্জুর হয়ে যায়। জুমার দিন গরিবের হজের দিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্বতন্ত্র একটি সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমার নামকরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্যে অবশ্যই জুমার দিন শুক্রবার দিনে না পারলে রাতে আপনি এই তাসবির আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে পরিপাটি হতে হবে, সুন্দর করে আপনাকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে হতে হবে। অর্থাৎ যদি আপনার গোসলের প্রয়োজন হয় গোসল করবেন, গোসলের যদি ফরজ বা প্রয়োজন না হয় সমস্যা নেই, আপনি সুন্দর করে নবীজির শিখানো নিয়মে ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নামটা পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি ওযু করার শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করার পর নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত যদি কেউ ওযু করার পরে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন কিভাবে শুনুন, আমার সঙ্গে একটি বার পাঠ করুন, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, সেই জায়গাতে বসে গিয়ে আমলটি করবেন। এক মনে এক প্রাণে আপনাকে আমলটি করতে হবে। এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। একবার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটি পাঠ করলে নবীজি আপনার নাম ধরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। এই জন্যে আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 10টি নেকিকে আল্লাহ লিখে দিবে আমলনামার মধ্যে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। চলুন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দুরূদ শরীফটা পাঠ করবেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যেই দুরূদ শরীফটা সেটা পাঠ করবেন একবার, আর সেটা আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি এক নম্বরে একবার দুরুদে ইব্রাহিম প্রথমে পাঠ করবেন। 2 নম্বরে আপনি 3 বার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ইস্তিগফারের দোয়াটা। নবীজি বলেছেন আপনি এই দোয়া পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আমার সঙ্গে 3 বার পড়ুন। এভাবে আপনি 3 বার পাঠ করবেন গুনাহ মাফের দোয়াটি। এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। 3 বার এভাবে আপনি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনি এভাবে 3 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নম্বরে দোয়া ইউনুস পাঠ করবেন আপনি 40 বার। ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে এই দোয়াটি পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে এই দোয়ার বরকতে ইউনুস নবীকে বের করেছিল। আল্লাহু আকবার।
ইউনুস নবী এই দোয়াটি পড়েছিল বিপদের মধ্যে পড়ে। নবীজিকে সাহাবাই কেরামরা প্রশ্ন করে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, এই দোয়া ইউনুসটা কি ইউনুস নবীর জন্য খাস নাকি আমাদের জন্যেও? নবীজি বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়ার মধ্যে আসবে সবার জন্য এই দোয়া ইউনুস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সবার জন্যে। এটা কোনো ইউনুস নবীর একা নয়, সবাই যদি যত মুমিন মুসলমান বিপদে পড়ুক না কেন, এই দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে। আপনার পরিবার সংসার থেকে যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আছে আল্লাহ দূর করে দেয়। আপনি এই দোয়া ইউনুস 40 বার পড়বেন। আমার সঙ্গে একটি বার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আপনি 40 বার পর্যন্ত পাঠ করবেন এই ছোট দোয়াটি। 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আপনি পাঠ করবেন 99 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমায়ে তয়্যিবাটা 99 বার পাঠ করার পরে সর্বশেষ একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর যে কত শক্তি! আপনি জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। এই কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, যদি আপনি একবার এই মন থেকে পড়তে পারেন তাহলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি কম্পন সৃষ্টি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত নূরের খুঁটি হেলতে এবং দুলতে থাকে। আল্লাহু আকবার। তাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিলে তারপরে আপনার সেই নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করবেন। একেবারে শেষে গিয়ে কি পাঠ করবেন? পুরোটা কালেমা, তাহলে 100 বার মিল হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী বলেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি পেয়েছে, কিন্তু মুসা নবী আল্লাহর কাছ থেকে আল্লাহ বলেছেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেছে, আল্লাহ এ লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পারে, সবাই জানে, আমি তোমার কাছে স্পেশাল কিছু চাই, তুমি আমাকে দাও। তখন আল্লাহ বলেছেন, রে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখনও মুসা নবী বলেছিল, আল্লাহ আপনার কাছে আমি একটি এমন বাক্য চেয়েছি যেটা পৃথিবীর কেউ জানে না, তোমার কাছে সবচেয়ে দামি। মুসা নবীর জবাবে আল্লাহ তাআলা বললেন, রে মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, এত দামি যে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় রে মুসা, আর এই কালেমা যদি আরেক পাল্লায় রাখা হয়, কালেমার পাল্লাটাই মুসা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 99 বার পাঠ করবেন এবং সবটা পাঠ করবেন। 100 বারের বার পুরোটা কালেমা পাঠ করবেন একসঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এভাবে জিকিরটা হয়ে গেল। এই লা ইলাহা ইল্লাল্লাহর তো বিশাল বিশাল ফজিলত।
আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করতে পারেন, জান্নাতে যেতে পারবেন, কবরের মধ্যে আযাব হবে না। আপনার মৃত্যুর যন্ত্রণাও আল্লাহ আপনাকে দেবে না যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন। 5 নম্বরে আপনার সর্বশেষ আবারও দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন প্রথমের মতো। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। এভাবে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করে আপনি আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর নামটা ধরে ডাক দিবেন। মুনাজাতটা ধরার পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। এভাবে আপনি আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তারপর মানে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপর আল্লাহর কাছে আপনি পরিবার সংসারে সবার জন্য দোয়া চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সবাইকে যাতে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, পরিবার সংসারে যাতে আল্লাহ শান্তি দেয়, অভাবকে দূর করে দেয়, এবং যারা কবরবাসী আছে সবার কবরের মধ্যে যাতে আল্লাহ এই হাদিয়াটা পৌঁছে দেয়। আপনি আল্লাহর কাছে সব কিছু বলবেন। বলার পর সর্বশেষ বলবেন যে আল্লাহ, যা কিছু কথা বলেছি মুনাজ্জাতে, আল্লাহ নবীজির উসিলায় তুমি কবুল করো এই দোয়াটা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি খুব সুন্দর করে আমলটা বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটার কথা বলে দিচ্ছি। আপনারা এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এই আমলটি করতে হবে শুক্রবার, জুমার দিনে বা রাতে, যে কোনো সময় আমলটা করা যায়, কোনো সমস্যা নেই। আমলটা করতে হলে সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে। আপনারা সুন্দরভাবে অজু করবেন। সর্বপ্রথম অজু করার পর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে আমলটি শুরু করে দিবেন। 1 নম্বরে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন একবার। 2 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এভাবে ইস্তিগফার পাঠ করবেন 3 বার ইনশাআল্লাহ। 3 নম্বরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 40 বার। দোয়া ইউনুস 40 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি 40 বার পাঠ করবেন। 4 নম্বরে কালিমা তয়্যিবা আপনি কালিমা তয়্যিবা পাঠ করবেন 99 বার, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার শেষে একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালেমা তয়্যিবা কতবার পাঠ করবেন? 99 বার। 100 বারের সময় পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পাঠ করবেন। 5 নম্বরে আপনার সর্বশেষ আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিমটা প্রথমের মতো আপনি পাঠ করার পরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করে দোয়া করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। পরিবার সংসার থেকে অভাবকে দূর করার জন্য আল্লাহর কাছে বলবেন। সব কিছু আপনার পরিবার সংসারের বলবেন, বিপদ আপদ বালা মুসিবত যাতে আল্লাহ দূর করে দেয়। এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।